চাইতে বড়, তোমার চাইতে শক্তি, তোমার চাইতে ক্ষমতা, তোমার চাইতে হিংস্র, তোমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে। পৃথিবীর ভিতরে অনেক মাখলুকাত আছে, তারপরেও তোমারে মানুষ কয় কানের কারণে না, চোখের কারণে না, মুখের কারণে না, তোমার চালাকির কারণে না, হগিন্নি বেডির বিস্কুট খাওয়ানোর লেগে না, টিন চুরির লেগে না। বাংলাদেশের ভিতরে আমার রিক্সা শ্রমিক জনতার টাকা দিয়ে তুমি মালয়েশিয়া সেকেন্ড হোম করবা, গিয়ে কানাডাতে সেকেন্ড হোম করবা, এই জন্য তোমাকে মন্ত্রী এমপি বানানো হয় নাই। ঠিক না? তামাশার একটা শেষ আছে, মন যা চায় তাই করবা। শত শত ক্যামেরার সামনে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে সাবেক প্রধানমন্ত্রী গর্বভরে কয় আমার ফি হলো 400 কোটি টাকার মালিক। এটা ওই কথাটা কিরকম হয়েছে বুঝছেন না? আমরা পে সাংঘাতিক সুর আমার বরফুতে এবারে সকলের সামনে মাইকিং করতেছে আমরা বরফুতে, তো সাংঘাতিক সুর হয়েছে, তো শিউল কামলা তো এমন চুরি করে ধোকাতে পড়ে না। তাহলে নিজের ফুতরে সুর কখন সেই রকম, প্রধানমন্ত্রী যদি গর্ব বলে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, ঠিক সেই রকম। ঠিক কিরকম? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কপাল ভালো, ওইখানে কেউ সাহস করে জিজ্ঞেস করতে পারে নাই আপনার পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কত কোটি টাকার মালিক। ঠিক কিনা? এটা জিজ্ঞেস করার ছিল না সেদিন কেউ। এটাই হচ্ছে ফায়সালা, এটাই হচ্ছে ফায়সালা। যখন তুমি বান্দার মুখ বন্ধ করে দেবা তখন আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলো? যার সেমনে ফার্সে এমনি করছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রফেসর, মানে কিরকম মানে নৈরাজ্য চলছে একটা প্রমাণ দেয় আপনার কাছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির যে চান্স পাওয়া সোটা সাংঘাতিক বিষয়। হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, এটা কি যেমন তেমন কথা? পুরা নেমতাবাদ গ্রামও ঢাকা ইউনিভার্সিটি কয়জনে পড়ে, পুরা কসবা উপজেলার ঢাকা ইউনিভার্সিটিতে কয়জন ছাত্র পড়ে। সেই ইউনিভার্সিটির প্রফেসর তে মাটি কাঁদে না, তে অটো চালায় না, তে সিএনজি ড্রাইভার না, হাতে বুঝাও করলে হাফাড়া কইরে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যে লাভ হইব কি? লাভ হইব কি? তারা জ্ঞানের পাহাড়, কিন্তু সে আল্লাহ চিনে নাই। ঠিক কিনা কন? এই লোকটা কি কইছে জানে? কয় যে যারা, খুব খেয়াল করেন সিহল কথা, কয় যারা পর্দা করে, বোরকা পরে, মেকআপ লাগায়, হেজাব পরে, ওই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি একমত? কথা কেন একমত? কেউ আমরা একমত না। কারণ সে প্রফেসর বেটা, সে ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস জানে না। ঢাকা ইউনিভার্সিটির জমিনদাতা মুসলমান, ঢাকা ইউনিভার্সিটি তৈরি করেছে মুসলমান। আজও যারা ঢাকা ইউনিভার্সিটির সেই ভিসি প্রভিসি থেকে শুরু করে, প্রতিটি ডিপার্টমেন্টের ডিন থেকে শুরু করে একেবারে নিম্ন কর্মচারী পর্যন্ত, নিম্ন শ্রেণীর সবার বেতন হয় আপনার আমার টাকায়। ঠিক কিনা বলো? আমার ওই রিক্সাওয়ালা যখন একটা বন খায়, সেখানে 15% ট্যাক্স ভ্যাট এটা সরকারের ঘরে জমা হয়। আপনি 1 কেজি আটা কিনলে একটা ভ্যাট জমা হয় সরকারের ঘরে। আপনি পেঁয়াজ কিনলে একটা টাকা জমা হয় সরকারের ঘরে। আপনি মোবাইলে প্রিপেড মিটারে বিল ঢুকালে একটা টাকা চলে যায় সরকারের ঘরে। আপনি ব্যাংকে টাকা রাখলে আপনাকে এটার জন্য যে আপনার ম্যানেজ করা হয়, এটার একটা ট্যাক্স কেটে রাখা হয়। তাইলে এই টাকাগুলা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, কর্মচারী, কর্মকর্তার বেতন হয় মুসলমানের টাকায় প্রতিষ্ঠিত, মুসলমানের জমির উপর প্রতিষ্ঠিত, মুসলমানের টাকায় বেতন হয়। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেখানে আশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেখানে ফজরের আজান শুনলে মানুষের আবার ঘুম ভাঙে, সেই দেশে, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই দেশে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় তুমি বলো যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আমি বলে দিয়েছি, রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা জামতাবাদের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। ঠিক কিনা বলো? তামাশা পাইছো? তোমরা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি না?
তোমরা আব্বার বাড়ি, আপনার মামুর বাড়ি। তুমি জানো মুসলমানের শিকড়ে 7 জমিনের নিচে, মুসলমানের ডালপালাগুলো গেছে 7 আসমানের উপরে। কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই ফেলবা, বঙ্গোপসাগরের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে, ইচ্ছা করলেই বাংলার মুসলমানকে দমিয়ে রাখা যাবে না, ঠিক কিনা বলো? হিসাব নেবার পালা, এখন জবাব নেওয়ার পালা। জবাব আসবে, জবাবের বদলে আঘাতের বদলে আঘাত আসবে ইনশাআল্লাহ। যেদিন গেছে একেবারেই গেছে, সেদিন আর ফিরিয়ে আনার চিন্তাও করবা না। এখন বাংলার মানুষ তার অধিকার বুঝে নেওয়ার সেই অভিজ্ঞতা হয়েছে, ঠিক কিনা বলো? যারা রক্ত দিতে জানে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, তারা মৃত্যুকে আলিঙ্গন করেছে। এই জন্য পুলিশ অফিসার বলছে, স্যার একটারে গুলি করলে একটাই পড়ে, আবার আরেকটা চলে আসে, কেউ তো দৌড় দেয় না। এরা মুসলমান বাঙালি জাতি, ঠিক কিনা বলো? তামাশা না, তামাশা। মনে হয় যেন মামুর বাড়ি আর কি, মনটা যা ধরে তাই করবে। দাদা মামুর বাড়ি তো আরেক গাছ আম চুরি করতে হলে তার দুটো করে হাত দিয়ে লায়। একটু চিন্তা করে চলে, আল্লাহ বড় আদর করে বানাইছে, এই জন্য না। কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। আহা, আপনাদের কি কষ্ট হইতেছে? কি কাফাকাফি শুরু হয়ে গেছে নাকি? কাফার কি দেখছেন? অহনদ পরীক্ষা শুরু হয়েছে না, কাফা শুরু করে দিচ্ছে। পরীক্ষার ভিতরে ঢুকতে আসি, হলের ভিতরে রেডি হন, রেডি পুরাপুরি রেডি হন। কত দরকার মনে পড়ছে, এটা কি কইলি তা ওই লাই আর আইনা বলে স্যারা বেড়া লাগাই দিয়ে যায় আমার লাগা কইলি তোমরে। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া কাঁপতে আসে। ফুলো রইল ফাঁকা, বেঞ্চ হইল কাটা, টুলের ভিতরে বইয়া তেমনি যে কাঁপতে আছে, তো টুলটাও সমান না আর কি, লড়ে চড়ে ঠেঠিরি ঠেঠিরি একটা আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ শুনল, দৌড়াইয়া গেছে, গিয়া দেখে কাঁপতে আছে বইয়া বইয়া। স্যারে কই কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কারণ তোমার কাফার আওয়াজ শুনলে আমি আইলাম, তুমি কো কাফো না? কয় স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি যে ওখানে কাঁপতে আসো। কই জি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া দৌড়া বইছে, তখন বউ ইন্ডাটাও কাফে, দূর ইন্ডাটাও কাফে। স্যার করে কি তো তুমি কি শুরু করছো? তুমি তুমি এমন কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না। কয় কি কয় কাফে না? কয় স্যার কাফার কি দেখছেন? কাফার আপনি দেখছেন কি? কয় কোন সময় দেখবো? খাই কয় প্রশ্নটা হাত দিয়েছেন না, কাফা কারে কয় টের পাইবে। কাফা শুরু করেন না, প্রশ্ন আইতে আছে, রেডি? সবাই কোন বার হাবা। মুসলমান এই এই ডোরা কাটা গেঞ্জি বস, উঠে সাফা দিয়া বইয়া থাক, মার হাবা কর। হাতে মনে করছে ফেল করো নতে হলেতে বাড়ি যেতে ভালো ফেল করতো না, কইয়া দেন বউ মার হাবা কর, জোরে কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কষ্টের মানুষগুলো কেমনে এমনে ছেড়ে দেন নাই? কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, ঠিক কিনা? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সব নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা আল্লাহ দান করেছেন। এমন কোনো নবী নাই আলাদা একটা নেয়ামত দেয় নাই। আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা
রুহুল্লাহ, সব নবীরে সব দিল। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব। প্রশ্ন জাগে, আমার নবীর আল্লাহ কি দিল? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কোরআনুল কারিমে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, নবী গো, ও নবী, আমি রহমত দিয়া আপনার মনটাকে নরম করে বানাইছি। নবীর মনটা গরম না নরম? কথা কয় না? গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা সাংঘাতিক নরম। আবার আল্লাহ কয়, যদি নরম না বানাইতাম, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটারে যদি আমি শক্ত করে বানাইতাম, কি হইতো জানেন? লানফাদ্দু মিন হাওলিক, এখন যারা চতুর্পাশ দিয়া আপনারে গারাও দিয়া রাখে, মৌমাছির মতো চতুর্পাশে গুনগুন গুনগুন করে আপনার প্রশংসা করে, যারা আপনাকে ছেড়ে যায় না, মামলা হয়, হামলা হয়, নির্যাতন হয়, জেলখানায় ঢোকানো হয়, কেউ আপনারে ফেলে যায় না গো নবী। লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনার মনটা শক্ত বানাইতাম, তাইলে আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে সবাই যারা আছে, সবাই আপনাকে একা ফেলে দূরে সরে গেছে। ঠিক কিনা? আমাদের দেশের নেতা নেত্রী যখন দেখে যে বিপদ আগাই গেছে গা, নেতা নেত্রী কি বইয়াতে না ভাই গেছে গা, সারাটা জীবন কয় ফালাই না ফালাই না, ওমা 12টার পরে বুঝতে পেরেছে কি তারে কারবার, কি তারে কইল গীতা, করলো গীতা, নাউজুবিল্লাহ কয় না দি। আপনাদের কি মনোযোগ নষ্ট হয়ে গেছে? তো আমার আমি তো দেখতে পাচ্ছি আপনারা বেশি বেশি লড়াছড়া, একেবারে মৌমাছির মতো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গুগ্রাসে গিলতে হবে, একটা কথাও যেন হারিয়ে না যায়। সবাই পড়ে না আমিন? জুড়ে, আরো জুড়ে। নবীর মনটা কি গরম না নরম? নবীর চতুর্পাশে মানুষ আছে নাকি নাই? বিপদ দেখলে দৌড় দিয়া লায় না নবীর লোকে থাহে? প্রমাণ আছে নাকি না? হ্যাঁ, সুন্দর কথা বলছে। বিপদ দেখলে তারা পালায় না, বরং নবীর জন্য জীবন দেয়। ঠিক কিনা কও? কারণ নবীও জীবন দেয়। নবী যদি আপনার লেগে জীবন দেয়, তা আপনি জীবন না দিয়ে যাবেন কোন? আপনি তো জীবন দিতে বাধ্য। গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান আপনি আমার জন্য করবেন, আমি আপনার জন্য করবো। এটা ন্যাচারাল, ফিতরাতগত, এটাই স্বাভাবিক। ঠিক কিনা কম? আপনি কিচ্ছু না পারেন, আপনারে আমি টাকা দিছি, আপনি তো অন্তত আমারে দেখলে এটা মনেও করবেন যে ভাই আমার বিপদের দিন আপনি যদি টেহারা না দিতেন, আমি এই বউ বাচ্চা লুয়ে না খাওয়াইয়া মরণের অবস্থা আছি, আপনি যদি দিচ্ছেন আসসালামু আলাইকুম। এর দূর পর্যন্ত তো আমরা পারি নাকি পারি না? নবীজি ওই সাহাবাদের জন্য জীবন দিতে চায়, তো সাহাবারও তো জীবন দিতে চায়। প্রমাণ কি? নবীজি একদিন খালি আবু বকর, খুব খেয়াল করেন, আবু বকর সিদ্দিক একদিন ডাক দিয়া, আবু বকর একটু সাবধানে থাকতো আর রেডি থাকতো, যে কোনো দিন ডাক আইব, আমরা বোধহয় চলে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন না? এটা স্বাভাবিক কথা বলছে, প্রস্তুত থেকো, তৈরি থেকো, যে কোনো দিন ডাক আসলে আমরা চলে যাব। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক বুঝছে নবীজি মক্কায় আর থাকবেন না, নিশ্চয়ই পার্শ্ববর্তী কোনো জায়গায় চলে যাবেন। তিনি সাথে সাথে বাজারে গেলেন। খুব খেয়াল করেন, চিকন কথা। সাথে সাথে নবীজি কিন্তু কিচ্ছু বলে, শুধু বলছে তৈরি থাকো, আর কিচ্ছু বলে নাই। সাহাবা গেছে বাজারে, আবু বকর সিদ্দিক বাজারে গিয়ে 2টা ওট কিনছে। ওট কিনা এক ইহুদির বাড়িতে দিছে, যেন মুসলমানরা, কাফেররা যেন সন্দেহ করতে না পারে। উঠতে বলছে, ইহুদিকে বলছে মাসিক হারে টাকা পাবা, ওটগুলো লালন পালন করো, হৃষ্টপুষ্ট করো। ওটগুলা ইহুদি ফালতে আছে, ওই কী করবে? ওই কী করাম, তোমার দরকার নাই, যখন সামু দিয়ে দিবা আর যত টাকা পাওনা হিসাব করে নিয়ে নিবা। কথা ফাইনাল। উট পালতেছে এই, আর গেছে বাড়িতে। বাড়িতে গিয়া
বিবিরে বলছে তুমি ঘুমাই যাও, আমি দাঁড়াই থাকি। কই দাঁড়াই থাকবেন? দরজায়। ঘুমাবেন না? দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো। সুবহানাল্লাহ বলবেন না? আহারে জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু বলেছেন, ইশারা করেছেন, ধর তুমি তৈরি থাকো। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘুমায়। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার। আহা, এটা কি করতেছেন আপনারা? এটা কি করলেন আপনি? বসেন। এই কি ওয়াজ কি উফরে পড়তেছে? একটা লোক নড়বেন না। কয় ঘন্টা ওয়াজ হয়েছে? কি হয়েছে? সমস্যা কি? কপালে থাকা লাগবে তো, দিয়া দেন, বের হয়ে যাক। আবার গিয়া বইছে মাইক গান। আপনার এই সমস্যা আছে যে ঘন ঘন যাওয়ার লাগে, আপনি সাইডে বইবেন না? চুপ করে বসে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন আবু বকর সিদ্দিক বিছনায় না দরজা? কথা বলা। বিছানায় না দরজা? দরজা হেরান দিয়া ঘুমায়। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এভাবে ঘুমানো যায়? আপনি একবার ডাইনে কাইতেন, একবার বামে কাইতেন। এবার এই লোকটারে বসন্ত, এই ছেলেটারে বসন্ত। বেয়াদবি শুরু হয়ে গেছে মাহফিলের ভিতরে। একটা ঢুকো লড়বেন না। ভাল না লাগলে বলবেন যে মাইক ছেড়ে দেবো, সমস্যা কি আমার? আমার কি আজকে একদিনও ওয়াজ নাকি? 27 সাল পর্যন্ত একাধারে ওয়াজ দেওয়া আছে। আপনি ইচ্ছে করলেই কি আবার আসবো নাকি 2 দিন পরে? মন চাইলে বসবেন, মন চাইলে উঠবেন, এটা কি মনে ইচ্ছা মতো? চুপ করে বসে থাকেন। আখেরি মোনাজাতে রাখ পর্যন্ত একজনও নড়বেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখা যায়। এখন সাথে সাথে করে ফেলা লাগবে, বিষয়টা এমন না। আপনি যখন গেট লোক বাসে উঠে তারা মাথা ফিটা দিয়ে ভাড়াই নিতেন, ভাই বাস খেললে চাকরি থাকতো তো, হেই ফেসা বলে তো আপনি আইয়া পড়ছেন হাতকে। ঠিক কিনা কা? একটু ধৈর্য ধরে শুনেন। প্রতিদিন ওয়াজ হয় না। যারা এই আয়োজন করে তারা বুঝে একটা ওয়াজের আয়োজন কত কষ্ট। আপনি বুঝবেন, আপনি বুঝবেন। ইঞ্জিনিয়ার কামাল সাহেব, আপনার একটা রাতের জন্য ঢাকা ছেড়ে চলে আসা, এটা ইচ্ছে করলেই হয় না। মাটির টান, মায়া, মমতার কারণে ছুটে ছুটে চলে এসেছেন। 1 ঘন্টা সময়ের দাম কত? 1 সেকেন্ড সময় সুদ্ধা ওনাদের দামে বিক্রি হয়। মারহাবা বলবেন না? তার আপনি হাঁটতেছেন, উঠতেছেন, বাড়িতে ঘুমাই যাবেন। একটু বসেন, শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিকী বিছানায় না দরজা? জোরে কন, বিছানায় না দরজায়? আপনি দরজার ভিতরে হেলান দিয়া চোখ বন্ধ করে ঘরে ঝুমায় আর ঘুমায় ঝুরায়, এই কাম। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, এইভাবে কি ঘুমানো যায় নাকি? আপনি বিছানায় চলে আসেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, নবী বলেছেন তৈরি থাকার জন্যে। আমি যদি বিছানায় শুয়ে ঘুমাই, গাঢ় ঘুম হয়ে যাবে। নবী বারবার ডাকা লাগবে, শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। এজন্য আমি দরজায় দাঁড়িয়ে আছি, ডাক দেওয়ার আগে যেন আমি লাব্বাইক বলে হাজিরা দিতে পারি। নবী গো, আও বিবি আমার, তুমি আমার কষ্টের কথা চিন্তা করো না। আপনি এত কষ্ট কেমনে করবেন? কই আবু বকর সিদ্দিক না, এইরকম 100 আবু বকর যদি না ঘুমাইয়া রাত কাটায় তাতে কিচ্ছু ক্ষতি হবে না। কিন্তু আমার নবী যদি একবারের বেশি 2 বার ডাক দেওয়া লাগে, আমি আবু বকরের কলিজায় মানবে না, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আবার আবু বকর সিদ্দিক ঘুমায় জোড়ায়, দিন যায় রাত যায়। হঠাৎ করে একদিন ঠিক ঠিক ঘোষণা আসলো, দারুন না দোয়ায় মিটিং হয়ে গেল। আবু বকর টের পাইলেন, খবর পাইলেন, আয়াত ওই নবীজির কাছে হুকুম চলে আসছে। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী দরজায় আস্তে করে নক করলেন। ডাক দেখো আবু বকর, শুধু এতটুকু ডাক দিয়েছেন। আবু বকর সিদ্দিক লাফ দিয়ে দাঁড়িয়ে দরজা খুলেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় হ্যাঁ ঘুমিয়েছি। কয় একটাকে টের পাইলে কেমনে? কয় দরজায় দাঁড়ানো ছিলাম। কয় কেন বিছানায় যাও নাই?
তা আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু একবারের বেশি আপনার দুইবারের দাগ আমার কলিজাটা ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিয়ে রওনা করলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, পূর্ব আকাশে সূর্য হাসে, ফকফক আলু যখন ছড়িয়ে পড়ছে, এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, এবার বোধহয় আমরা ধরা পড়ে যাব। এখন তো সকাল হয়ে গেল, আমরা তো বেশি দূর যেতে পারি নাই, কাফেরারা নিশ্চয়ই তালাশ করবে, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, কোনো একটা গুহা তালাশ করো, আমরা লুকাই যাই। তিনি গিয়ে খুঁজলেন, খুঁজে খুঁজে পেয়ে গেলেন সাউর গুহা। নবীজি ঢুকতে চাইলেন, আবু বকর কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকবেন না, আপনি গুহায় ঢুকবেন না, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহায় ঢুকার দরকার নাই, আমাকে গুহায় ঢুকতে দেন। আল্লাহর নবী ডাক দেখ, আবু বকর, তুমি কেন আগে গুহায় ঢুকতে চাও? আবু বকর ডাক দেয়া কয়, নবী গো, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ডাকে ঢুকেন আপনাকে কামড়ে দিতে পারে, সবল মারতে পারে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, তোমারে বুঝি কামড়াবে না? তুমি বুঝি কামড় খেলে মরে যাবা না? আবু বকর চিৎকার করে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে আর ইসলাম থাকবে না, ঠিক কিনা? আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়াতে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর মরে গেলেও কিচ্ছু হবে না। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক ঢুকলেন, পরীক্ষা নিরীক্ষা করে দরজায় দাঁড়িয়ে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন গুহার ভিতরে। আল্লাহর নবী ভিতরে ঢুকে আবু বকরকে কয়, আবু বকর, ক্লান্ত পরিশ্রান্ত শরীর, চোখে ঘুম জমে গেছে, শরীর দুর্বল লাগতেছে, আমার একটু ঘুমাইতে মন চায়। আবু বকর সিদ্দিক কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক তিনি আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রাখলেন, ঘুমিয়ে পড়লেন নবী আমার, প্রশান্ত চিত্ত ঘুমিয়ে আছেন নবী। আবু বকর বারনাব নবীর চেহারার দিকে তাকায়, এত কাছ থেকে কখনো আর দেখা হয়ে ওঠেনি। আল্লাহ আবু বকর সিদ্দিক চিন্তা করে, এটা কেমন মানুষ, কেমন মানুষ আমার কুলের মাঝে ঘুমিয়ে আছে। হঠাৎ করে তিনি চতুর্দিকে তাকাইয়া দেখলেন, পুরাটা গুহার ভিতরে গর্তের ওই গর্ত দেখা যায়, প্রতিটা গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। তাকাইয়া দেখে পুরাটা গুহার ভিতরে শুধু গর্ত আর গর্ত, আর গর্তের ভেতর থেকে সাপ মাথা বের করে জিহ্বা বের করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন, বিষাক্ত পাহাড়ি সাপ যদি ঢুকে পড়ে সর্বনাশ হয়ে যাবে। তিনি করলে মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা করে ছিঁড়লেন, সবগুলা গর্ত ওই মাথার পাগড়ির টুকরা কাপড় দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেছে একটা। কয়টা? কথা কয়, কয়টা? কাপড়ের টুকরা শেষ, একটা মাত্র গর্ত বাকি। আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করলেন, কাপড় তো নাই, আমি গর্ত বন্ধ করব কি দিয়া? নবীর মাথা মুবারকের নিচ থেকে আস্তে আস্তে একটা পা তিনি আলাদা করলেন, ওই গর্তের মুখটার ভিতরে পাড়া দিয়া চাপা দিয়া রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। বিষের তীব্র জ্বালা, আবু বকরের চিৎকার করে কান্না আসতে চায়। তিনি ঠোঁটটাকে শক্ত করে দাঁত দিয়ে কামড়ে ধরলেন, আওয়াজটা যেন বাইরে না আসে। দোজাহানের বাদশা নবী ঘুমায়,
আমি যদি আওয়াজ করে কান্দি ওনার ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট সইতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না। আবু বকর সিদ্দিক কান্নার আওয়াজ থামাইতে পারলেন, কিন্তু তিনি চোখের পানি সামলাইতে পারলেন না। চোখের পানি তিনি আটকে রাখতে পারলেন না, বিশ্ববীর গাল মোবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি আবার কুল থেকে মাথা উঠিয়ে বসলেন মুখোমুখি। তাকাইয়া দেখে আবু বকরের চোখ দুইটা লাল লাল, আবু বকরের চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। ডাক ডাক আবু বকর, নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়ছে, কাঁদতেছ স্ত্রীর জন্য, সন্তানের জন্য। আবু বকর সিদ্দিক ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন। আপনি নবীরে দেখার জন্যে ছোট বাচ্চারা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে যায়। 3 দিনের না খাওয়া মানুষ একবার আপনার চেহারার দিকে তাকাইলে খিদার কথা আর মনে থাকে না। আর আপনার দিকে তাকাইয়া আমি বাড়ির কথা মনে করে করে কানবো। আমি কি সেই মানুষ নাকি ইয়া রাসূলুল্লাহ? বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয় কান্দো কেন? কয় মনে করেছিলাম বলবো না, আবার তো না বলে উপায় নাই। নবী গো, ও নবী, বিষাক্ত সাপ আমার পায়ে কামড়ে দিয়েছে। নবী বললেন, দেখি কোথায় কামড়েছে। তিনি পা টান দিয়ে দেখালেন। আল্লাহর নবী আঙ্গুলটা জেব্বার ভেতরে দিয়া একটু লালা আঙ্গুলের মাথায় লাগালেন, যেখানে সাপ কামড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিকের ওই জায়গায় নবী নিজের হাতে একটু লালা লাগাই দিলেন। আবু বকর কয়, গোটা পৃথিবীর মানুষ, খোদার কসম তোমরা সাক্ষী থাকো, যেই মাত্র নবী একটু লালা লাগাইলে, লালাটা লাগানোর সাথে সাথে আমি এমন আরাম পাইলাম। ওই সাপ কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন আরামে ছিল, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীর লালা লাগানোর পরে আমি যে আরাম পেয়েছিলাম, এই আরাম আর কোনোদিন এমন পাই না। নামতাবাদের মুসলমানেরা, গোপীনাথপুরের মুসলমানেরা, অনন্তপুরের মুসলমানেরা, গাবতলির মুসলমানেরা, কসবা খাওড়ার মুসলমানেরা, মন দিয়ে শোনো রে ভাই। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, দেশে দেশের বাইরে 33টা বছর ওয়াজ করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা থেকে উঠে যাওয়া মোটেও ভালো কাজ, মোটেও ভালো কাজ। কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল। এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছো, আমি জানি না তোমরা মাহফিল বলতে কি বুঝছো। তোমরা কি মনে করছো মাহফিল মানে হ্যান্ডবিল, মাহফিল মানে পোস্টার, মাহফিল মানে প্যান্ডেল, মাহফিল মানে লাইট, মাহফিল মানে মাইক, মাহফিল মানে বক্তা? না রে না, তোমরা যা মনে করেছো মাহফিল মানে তা না। মাহফিল মানে হচ্ছে তোমার জীবনের গোনা মাফ। মাহফিল মানে হচ্ছে এই এলাকার কবরবাসীর কবরের আযাব বন্ধ, ঠিক কিনা? তুমি মাহফিলের ওজন বুঝো নাই, এই জন্য তুমি তামাশা করো, তুমি দৌড়াও। তুমি জানো না, তুমি দেখো না, মাহফিলের চতুর্পাশ দিয়ে রুহানি হালাতে তোমার আব্বা তোমার আম্মা চতুর্দিক দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। তুমিও দেখো না, আমিও দেখি না। দেখে ফেরেশতা, ফেরেশতারে তোমার আম্মা, ফেরেশতা তোমার আম্মারে জিজ্ঞেস করে, কি গো, কেন তুমি এই পাশে দাঁড়িয়ে আছো? কেন তুমি দৌড়ে দৌড়ে এসেছো কবর ফেলে? তোমার আম্মায় কান্দে আর কয়, ও ফেরেশতা, আমারে তাড়াইয়া দিও না, নাগাইশের পীর সাহেব মুশতাক ফয়েজি এসেছে, আমার ছেলেও মাহফিলে গিয়েছে। কতদিন আমি আজকে কবরে, কবরের কি আযাব আর সইতে পারি না। আমার কবরে কি আযাব, না
আমার দোয়া নিয়ে যাইতে দাও। দুনিয়ায় থাকতে শুনেছি সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আশা বন্ধ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। তোমরা বুঝো নাই, আমার আব্বা নাই, আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা বলে যখন ডাক দেয়, মানুষগুলো যখন দোয়া চাইতে আসে, হুজুর দোয়া করেন, বাবা নাই। আমারও মনে রায় নাই, বাবার চেহারা খানি ভেসে উঠে। মন চায় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবার কথা বেশি যখন মনে পড়ে, আমি মাঝ রাতে, অন্ধকার রাতে, নিস্তব্ধ পৃথিবীতে আমি একাকি গুটি গুটি পায়ে বাবার কবরের কিনারে গিয়া দাঁড়াই। বাবার মাথার কাছে গিয়ে বসি, বাবার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রেখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়ে গেছে। আব্বা ও আব্বা, আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়ে গেছে আব্বা, আপনি আমারে চিনছেন নাকি? ও আব্বা আপনি কেমন আছেন কবরে? মাটির বিছানা কি কবরে? কি খাইতে দেয় আপনারে আমার আল্লাহ? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না। বাবার জন্য দোয়া করে দিয়ে যাও। তুমি বাবা ভুলে গেছো রে ভাই, তোমার বাবার কথা বলে নাই। এখনো তো বাবার জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। শেষ রাত্রে যখন হালকা ঠান্ডা পড়ে যায়, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়েই তো ঘুমাও। তোমরা যারা উঠতেছ, ওঠার আগে সাদা কাগজে একটা লাইন লেখো, তুমি যেমন আব্বা আম্মারে কবরে ফালাইয়া উঠে যাও, তুমি যেই দিন কবরে যাবা, তোমার সন্তান সেই দিন মাহফিলের কাছেও আসবে না, দোয়া করবে দূরের কথা। ঠিক কিনা? কি এমন তাড়াহুড়া? কি করবেন আপনি বাড়িতে গিয়া? কি করবেন আপনি? আপনি 1-1.5 ঘন্টা 2টা ঘন্টা আপনি মাহফিলে বসতে পারেন না, এত ব্যস্ত আপনি। কখন চায়ের স্টলে বসবেন, কখন ঘুমুবেন, কখন মোবাইল চালাবেন, কখন টিভি দেখবেন, আপনি এত ব্যস্ত মানুষ। আপনি কবরে গিয়ে দেখেন কারবারটা কি হয়। মায়ের কথা মনে করে বছরে একবার মাহফিলে একটু দোয়া করতে মন চায় না। আপনার মনে আছে এই মায়ের কথা? আপনি যখন দুনিয়াতে আসবেন, মায়ের যখন ব্যথা শুরু হয়েছে, আপনার মাথাটা ছিল উপরে, পাগুলা ছিল নিচে। আল্লাহ আপনার একটা ডিগবাজি খাওয়াইয়া মাথাটা নিচের দিকে নামাইছে, পাগুলো উপরের দিকে উঠাইছে। পাগুলো উপরের দিকে উঠার সময় আপনি মার কলিজার ভিতরে 2টা লাঠি দিছিলেন। ওই লাঠির কারণে আপনার মা সাথে সাথে চোখ উল্টাইয়া বেহুশ হয়ে গেছে। আপনি তো মনেই নাই, আপনার মনে নাই। আপনি লাঠি দিয়া মায়ের কলিজায় দুনিয়াতে এসেছেন, মা বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা আমার বান্দি তো মরে যাবে, আমার বান্দিটা তো মরে যাবে, তারে হুশ ফিরানোর ব্যবস্থা করো। ফেরেশতা কয়, মাওলা ও মাওলা, কেমনে আমি হুশ ফিরাবো? তোমার বান্দি তো বেহুশ। আল্লাহ ডাক দেয়া কয়, বাচ্চার গায়ে আস্তে করে আলতো করে চাপা দাও। ফেরেশতা এসে তোমার গায়ে চাপা দিয়েছে, তুমি হঠাৎ করে ওয়া ওয়া করে কান্না শুরু করেছো। ওই কান্নার আওয়াজ তুমি যেমন আস্তে করেছো, আল্লাহ আওয়াজটারে কয়েক গুণ বাড়াইয়া
মায়ের কানের ভিতর দিয়া কলিজার ভিতরে পৌঁছাই দিছে। বেহুশ মা, ওই বেহুশ আমা আওয়াজ যখন কলিজায় গিয়া ধাক্কা খাইছে, মা আর বেহুশ থাকেন নাই। আস্তে করে মা চোখ খুলে ফেলেছেন। রক্ত মাখা তোমার শরীর, তোমার নানি কাপড় দিয়া পেঁচাইয়া কুলে নিয়ে রাখছে। তুমি ওয়া ওয়া করে কাঁদতেছো। তোমার মা ডাক দাও, গো আম্মা, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি কুলে দাও। তোমারে নিয়া তোমার নানি তোমার মায়ের কুলে দিছে। 10 মাস 10 দিন তোমার মায়ের খাইতে দাও নাই, ঘুমাইতে দাও নাই। তুমি হাঁটু দিয়ে গুতা মেরেছো, মাথা দিয়ে ঢুস মেরেছো। এই মা আসার সময় কলিজায় তুমি 2টা লাথি মারছো। এই মা তোমারে যখন তোমার নানি তোমার মায়ের কুলের ভিতরে দিছে, এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় তোমার মা চুমা খায় নাই। অনামদাবাদের মুসলমান মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, এমনি এমনি তোমার কেউ বলবে না, জোর করে করে কেউ তোমারে বসাবে না রে ভাই। তোমার হাঁটা তুমি হাঁটবা, আমার কি আসে যায়। কিন্তু এই গ্রামের মাটির নিচে আমার অনেক আত্মীয়রা ঘুমিয়ে আছে। তোমরা কোনোভাবে না কোনোভাবে আমার সাথে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে আছো। এই জন্য জোর করে বসাতে চাই। ওই কবরের মানুষগুলোর অনেক দাবি আছে আমাদের কাছে। আজকে মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। চোখের পানিটা গাল বাইয়া জমিনে পড়তে দেরি, মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হইতে দেরি হবে না, ঠিক কিনা? বাংলার মুসলমান, মনে রাখো, মনে রাখো, দিনটা তোমার আসবে না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন বড় ওলি, বিরাট বুজুর্গ ব্যক্তি, তিনি এক জানাজায় গেলেন। সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি জানাজায় গিয়া উনি জানাজার শেষে কাঁদতেছেন। ভক্ত মুরিদারা কয়, হুজুর কাঁদেন কেন? বাবা একটা কথা চিন্তা করে কাঁদি, যেই মানুষটারে আমরা এখন জানাজা দিলাম, এখন যদি তার জীবন ফিরাই দেয়, মানুষটা কি করবে? কয়টা তো হুজুর হবে না। আমিও জানি হবে না। যদি কোনো কারণে আল্লাহ দয়া করে জীবন ফিরাই দেয়, সে কি করবে? আবার সবাই বলে, হুজুর মানুষটারে যদি জীবন ফিরাই দেয়, সে নামাজ ছাড়বে না, রোজা ভাঙবে না, মিথ্যা কথা বলবে না, সে অন্যায় করবে না, অবিচার করবে না। হুজুর যদি তার জীবন ফিরাই দেয়, মানুষটা ফেরেশতার মতো ভালো হয়ে যাবে, গোনার কাছেও যাবে না। হুজুর কান্দে আর কয়, বাবা মানুষটার জীবন ফিরাই দেওয়া হবে না, সেও আর এমন হইতে পারবে না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, ইচ্ছে করলেই এমন হয়ে যেতে পারি। পারি না? আমি যদি আজকে সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি নামাজ ছাড়বো না। দেখছো তো ফাইনাল, আমি নামাজ ছাড়বো না। আমার কে নামাজ ছাড়াবে? আমি রোজা ভাঙবো না, কে আমার রোজা ভাঙাবে? আমি হজ ফরজ হলে করে নেব, কে আমারে বাধা দেবে? আমি মানুষের জন্য করে যাব, আমার সামর্থ্য আছে, আমি করব, কে আমাকে বাধা দেবে? আমি আমার মামার কাছে আবদার করেছিলাম, মামা আজকের মাহফিলের প্রধান অতিথি, এই জনপদে জন্ম দিয়ে নিয়েছেন আপনি, জোর করে কেউ কোনো জনপদে জন্মগ্রহণ করে নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে এই জনপদে পাঠানো হয়েছে। এই জনপদে আপনার কিছু দায়বদ্ধতা আছে, আপনার কিছু করার আছে, সব করে দিতে পারবেন না। আপনি 1 কেজি করে গম দেবেন, সকালবেলা আবার লাগবে। 5 কেজি করে চাল দেবেন, পরের দিন আবার লাগবে। কিন্তু আপনি একটা কাজ করে দিতে পারেন, জনপদ বদলে যাবে। যদি শিক্ষার আলোয় আলোকিত করে দিতে পারেন, গম দেওয়া লাগবে না, চাল দেওয়া লাগবে না, গোটা সমাজ আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? মামা আমার সাথে এগ্রি করেছেন, তিনি একমত হয়েছেন। এই সমাজে সামান্য সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার একটা একেবারে কি বলে
পরিপূর্ণ পাঠাগার ঘর আকারে আপনার ইতিমধ্যে পেয়ে যাবেন, যেখানে সকাল বিকাল আপনার সেখানে গিয়ে পড়তে পারবেন। কোরআনের তাফসীর থাকবে, হাদিস শরীফ থাকবে, বাংলায় অনুদিত বিভিন্ন গ্রন্থ থাকবে, সেগুলো পড়ে পড়ে আমরা শোনার মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। আপনার মানুষটার জন্য দোয়া করার দরকার আছে না? এই আহা এখন তো ফলাফাইনি উঠছে, এবার বুঝার মানুষ উঠছে কি তো। আরে ইচ্ছা করলে আপনি আগে বাইক যেতে পারবেন। কথা তো আরেকটা মনে পড়ছে না, কইলি তোমরে একটা মাহফিল আমি কত করে বুঝাইতেছি, উঠতেন না উঠতেন না উঠতেন না। আমি ডাইনিতে চাইলে বামিতে একটু উঠতে লাগে, বামের চাইলে ডাইনিতে উঠতে লাগে, সারা বেলা ছুটে গেলাম। শেষ পর্যন্ত আমি আরেক দিকে চাইয়া রয়েছি, আমি কই দেখি কাটা কাটা উঠে বাম দিকে চাইয়া রয়েছি, কতক্ষণ পরে দেখি ডাইনি দিকে আজকে বেড়া পর্যন্ত গেছে। আমি কারেটা যে ফাল দিয়া পড়ছে, ফাট দিয়া প্যান্ডেলের হেগুলা ছিল আসা বাস, ওই যে প্যান্ডেল করে যে বাসটি উঠছে ফলাফানি যে কালেকশন করছে, এই আসা আইকলা বাস রাখছে হেগুল দিয়া তে করছে। কিন্তু আমি যখন কইছি ক্যাটারিটা তা আটকা দৌড় দিয়ে যে করছে, নতুন লুঙ্গিটা সেরেক্ট করে নাই। আরে এখনো শেষ কি, আরও আছে না ঘটনা। এই বুড়ি আঙ্গুলের লোকটা উল্টে নিছে নাতে, এই বুড়ি আঙ্গুলের লোকটা উল্টে ওমাগো করে সিল্লাম দিয়া লাইছে। তার এরপরে এই ব্যান্ডেজ কইরা তার হাসপাতালও লইয়া গেছে, নিচে কসবা নিচে পরে হেতার গাড়ি করছেন কিতা এই নার্স মাস ডাকিয়া তুলছে, তুললে সেটা তার ফাওয়ার মধ্যে পরিষ্কার করে ব্যান্ডেজ করছে, করে সেটা নালগি দিয়ে রাখছে ফাও। কয় ডাক্তার সব বাহ্যিকে ব্যান্ডেজ দিয়েছে। আরে না বাহ্যিকে দিয়ে যখন নামানের লগে লগে আবার ফিনকি দিয়ে রক্ত ছুটবো, হইতা থাক 6 ঘন্টা। কয় ঘন্টা? আর কথা কয় না রে, কয় ঘন্টা? হাতে 6 ঘন্টা এমনি ফাও আলগি দিয়ে হইতে রয়েছে। আর মনে মনে কইতেছে হুজুরে না করছিল রে, কথা তো শুনলাম না। তে রিক্সা দিয়া পরে 6 ঘন্টা পরে আইছে, ফজরের আজান দিছে, সকলে বাইক গিয়ে ঘুমাইয়ে উঠছে, তে বাইক আইতে আছে। ইচ্ছা করলে আপনি তাড়াতাড়ি আইয়া পড়তেন পারবেন, তাড়াতাড়ি বাইক জিগাইতেন পারবেন। কথা যে শুনেন না, টের পাইবেন পরে না, যখন সেট করে লুঙ্গিটা নেই তখন না টের পাইবেন। কয় ঘন্টা হইছে ওয়াজ নিয়ে? আমি তো নিয়ত করছিলাম মামুরা বাইতাইছি, আর যন্ত্র তো 4-5 ঘন্টা ওয়াজ করা। আপনারা লেগে হাওয়া না করতো না যে রে, হ্যাঁ করবো তো। হ্যাঁ মামুর তো নাইয়া বেড়াইছি দিয়ে আরে দিলে কয় ঘন্টার হুতাম কমলারে হতাহতি বন্ধ হচ্ছে না। মার হাবা কয় না রে ভাইও, প্রত্যেক দিন মাহফিল হয় না, ও প্রত্যেক দিন মাহফিল হয় না, প্রত্যেক দিন মাছের জু লাগে না। সারাদিন খাওয়াইয়া তুমি সুহার মাছটি খাইছ না, আর জু লাগছে ভরে সকলে খাওয়াইতে আছে, ধুলায় খালি মাছ ফরাইতে আছে। তার 2টা জাল, একটা খাও দিয়ে তুললা দেয়, বউয়ে ঝিয়ে বাচ্চা বুচ্চা আবার দেয়, হাতে আরেকটা খাও দেয়। কি আর জমান না মাছ খালের ঘরে বইয়া বই তো ভাত খাইতে আছে, আত তো 200 রাতে এমনি খাইয়া সেটা মাছ ধরতে আছে। আরেকটার বউয়ে কইতেছে আপনি আমার ঘর কিতা হইলেন, জামাই রে কইতে আছে আর কি, কথাটা কিতা করে ঠেলার লগে আইয়া পড়ছে। পরে তারে গিয়া ফাড়াইছে ঠেললা ঠুললা, কয় আপনি যান। কারে জানে তো নাই, যান কি লইয়া? কয় সিরা মশারিটা লইয়া যান। তো মশারিটারে লইয়া 4 কোণার চারটে ইট বান্ধা তিনি এইটা দিয়ে হালাইছে, বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগে একটা সাদা হইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? মাছের যখন ঝুলাইয়া যাইয়া তখন জাল লাগে না, মশারির বেড়াইয়া লাগে। আর নাহলে সারাদিন খাওয়াইয়া সুহর মাছও পাওয়া যায় না, ঠিক কিনা কয়? আর যে সোয়াবের ঝুলাইয়া গেছে গা, ঠিক কিনা কয়? সব সোয়াব লইয়া যাইবা ডুলায়, ঠিক রে? সবাই মিললে আমরা ওই এত কথার ভিত্তিতে হাতে উঠে লাইছে না, এমনি উদাম করে সিহন জিংলা দিয়ে খিসন যাইতো। আচ্ছা তাদের লইয়া 2জনে ফোটা না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাইও ভাই, সারা জীবন থাকতেন না তো দুনিয়া, থাকতেন না সারা জীবন। একটা ফুসি লইয়া যাইয়ার, নাহলে যাইবেন করে হালানি গেছে বরবাদ হইয়া সব, ঠিক কিনা কও? কয়েকদিনের সেন দেখবেন আপনি খেয়াল করে দেখছেন, শিক্ষা নেওয়ার বিষয়, সব কিছু তামাশার বিষয় না, হাসির বিষয় না, প্রতিটা কথার জবাব দিতে হবে। আমরা তো অনেক কথা কই আলাই, অনেক কথা কইতে গিয়ে অনেক সময় অনেক ভুল কথাও চলে আসে। যেমন কিছুদিন আগে আমি আম্মাজান খাদিজার ব্যাপারে কথা বলতে গিয়া একটু অন্যভাবে বলে ফেলছি, আঞ্চলিক ভাষায় কথা বলি তো অনেক সময়।
কিন্তু আমি পরে বুঝছি কথাটা এইভাবে বলাটা ঠিক হয় না। আমি বলছি যে এইভাবে কথা না, কে বললো না বললো আমার দরকার নেই। আমার চিন্তা হলো যে কথা বলতে অনেক চিন্তা করে বলতে হবে। ওনাদের সম্মান মর্যাদা এটা অতুলনীয়, যেটার তুলনা চলে না। এই জন্য কথা বলতে হবে খুব মাইপা মাইপা। অনেক সময় আমাদের কথা 2-2.5 ঘন্টা কথা বলি, তো অনেক সময় এমন কথা হয়ে যায় যেটা অনাকাঙ্ক্ষিত, পরে নিজেও বুঝি আসলে এই কথাটা না বললেই ভালো ছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা পরে নিজেই বুঝি যে এই কথাটা এইভাবে না বললে অন্যভাবে বলা দরকার ছিল। কতভাবেই বলা যায়। আল্লাহ যেন কবুল করে, ওইভাবে যেন সাবধানতার সাথে প্রতিটি পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। কথা বলা সহজ। আমাদের দেশে আপনি একটা কিছু কইছে দেখবেন ফেসবুকের ভিতরে কেমন জেগেতে আছে। এইটা সিস্টেম না। আমি যদি দেখি যে মামার একটা সমস্যা, তা আমার সর্বোচ্চ দায়িত্ব হলো আমি যে কোনো মূল্যে ওনার একটা মোবাইল নাম্বার সংগ্রহ করে আমি ওনাকে ফোন করে বলা, আপনি কোনো জানেও না হেবাড়া রয়েছে ডাহা, আর আপনি হেবাড়ার ব্যাপারে মিছিল বার কইরা দাঁড়াইতের মতো হিট চালাইতে আছেন, এটা সিস্টেম না। তো ওনার তো কোনো লাভ হইল না, আপনারও কোনো লাভ হইল না। বরঞ্চ লাভ হইল এটা, যদি ওনাকে ধরাই দিতে পারতেন, উনি যদি শুধরে যেতে পারতো, তাইলে জিনিসটা লাভ ছিল। অনেক ওলামা একারাম অনেক সময় আমাকে ফোন করে পরামর্শ দেন, হুজুর এই ব্যাপারটা এইভাবে না বলে ওইভাবে বললে ভালো হয়। আমি এগ্রি করি। আমি অনেক সময় নিজে মন থেকে গ্রহণ করি, ঠিকই তো আছে, এই কথাটা আসলে এইভাবে না বলে ওইভাবে বললেই ভালো। কিন্তু আমাদের দেশে কথা নেওয়ার মতো মন মানসিকতা আবার কম। কিন্তু আল্লাহ আমাকে এটা দিছে। আপনি যদি আমাকে ধরাই দিতে পারেন যে হুজুর এটা এইভাবে না বলে ওইভাবে বললে ভালো হয়, আমি একেবারে সাথে সাথে সেকেন্ডের ভিতরে আমি এটা নেওয়ার মতো ক্ষমতা, মন মানসিকতা আল্লাহ আমাকে দিয়েছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে পড়েন আমিন। আমাকে যারা পরামর্শ দেয়, আমার যারা হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, আমি তাদের মঙ্গল কামনা করি। যারা আমাকে পরামর্শ দিয়ে দিয়ে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে, আমি তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, তাইলে আমরা কথা কি দাঁড়াইলো, আজকের মাহফিল কবুল, এটা আমার মন সাক্ষী দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? সুতরাং আপনার আব্বা আম্মার জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? দোয়ার আগে একটু তাওবা করারও দরকার আছে। যেহেতু আমার মামা ইঞ্জিনিয়ার কামাল সাহেব, উনি যেহেতু ইনশাল্লাহ পাঠাগারটারে ইমিডিয়েটলি, আমি যত ব্যস্ত থাকি মামাও আসবে, আমিও আসবো, যোগাযোগ করবা তোমরা ছেলেরা, আমরা এসে পাঠাগার উদ্বোধন করবো ইনশাআল্লাহ। আগামীকালকে সকালে মামাকে নিয়ে এই স্থান এলাকা পরিদর্শন করে ভিজিট করে কোন জায়গায় করা যায়, সকালবেলা মামাকে নিয়ে তোমরা করবা। করার পরে কিভাবে কি করা যায় আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ করে এটা করে ফেলবা ইনশাআল্লাহ। কাজ শেষ হলে, যত ব্যস্ত থাকে আমি দিনের বেলা হলেও আমরা এসে উদ্বোধন করবো। মামাই নিয়ে আবার কোন যে না লাগবে, আপনার লাগবে না, আমি এসে লাগবে না। হ্যাঁ আমার লাগবে না, তার মামু কারবার হুঁচির টিকিটা গেছে, আমি না আইলে স্যার বা আপনি আইলে এসার না। মাশাআল্লাহ, আমিন কর, জুড়ে বলেন ইনশাআল্লাহ। এই নামতাবাদবাসী এই একেবারে পরিপূর্ণ একটা পাঠাগার পেয়ে যাবা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে একটু তওবা করি। এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, এখন একটু বসে পড়তে পারলে ভালো হবে। আমরা তওবা করবো তো আল্লাহর দরবারে মাপ চাইবো, দাঁড়াইয়া বেটাগিরি দেখাইয়া মাপ চাওয়াটা সুন্দর হবে না। আচ্ছা জি, এগুলো আগে বলতে হবে। হ্যাঁ শুনেন, আজকে আমাদের এই জাতি ধ্বংস হওয়ার পিছনে সবচেয়ে বেশি যেটা ভূমিকা পালন করে, এটার নাম হলো মাদক এবং নেশা। ঠিক কিনা বলেন? আপনাদের গ্রামটা তো বর্ডার বেল্টে, গোপীনাথ সুরফার রিলে বলতে গোল্ডেন দিয়া পড়লে ইন্ডিয়া ফুটে যাবেন কাকারও। আপনাদের গানপুরের হেদিকে ইন্ডিয়া না, আপনাদের এলাকা বর্ডার বেল্টে। এখানে শুধু বলে কথা না, সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাদক দ্রব্যগুলো এখন হাতের নাগালে পাওয়া যায়। একটা যুবককে ধ্বংস করার জন্য 1 বোতল ফেন্সিডিল, 1 পুরিয়া কি বলে হিরোইন, আর একটা ইয়াব্বা, হ্যাঁ কি ইয়াব্বা না কি জানি, ইয়াবা হুজুরকে খাইতামও পারতাম না, নামও কইতাম পারতাম না। এই ইয়াব্বা ফেন্সিডিল শেষ করে দিচ্ছে আমার জাতিকে। আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে হেফাজত করে। সবাই করা যুবক, ও যুবক, তোরার আমি কলজা দিয়া মায়া করি রে, তোরারে যে কত মায়া আমি করি, বাংলাদেশে কোনো বক্তা যুবকদেরকে তো মায়া করে না। ঠিক কিনা কও? এটাকে আমি কলজা অন্তত দেখাইতাম তো পারি না, কলজা ডুবিত্রে
যদি খালি বার করে দেখাইতাম পারতা, দেখলো ফুরাটা কলজার ভিতরে যুবক 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 প্রতি লাইনে লাইনে হুদা যুবক লেখা, মার হাবা কয় না। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলিতা, আমার মাহফিল আছিল মা দাইয়া। কি দাইয়া? মা দাইয়া। আমার মাহফিল চান্দিনা দিয়া আমি মা দাইয়ার দিকে যাইতে আছি গাড়ি নিয়ে। এমন টাইমে দেখি দুনিয়ার ফোলাফাই সাইকেল, এইটা সিটটা বয় দেয়নি, কয়দিন পরে বড় হইব, বসা মার হাবা কর। তো আমি যে গাড়ি দিয়ে যাইতে আছি হাইওয়েতে শীতের ভিতরে দেখছি ফঠাৎ ফঠাৎ করিয়া সাইকেল চালাইয়া ফোলাফাইন যাইতে আছে মাদাইয়ার দিকে। আমি আমার ড্রাইভারকে কইলাম, আমার মনটায় সাক্ষী দিছে এটা আমার মাহফিলও যাইতে আছে, গাড়ি সাইড কর। গাড়ি সাইড করছে পরে ফলাফাইনটা কইলাম, তোমরা কই যাও? হয় মাদাইয়া। আমাকে হ্যাঁ গীতা নাগাইশির ফিরসা মুস্তাক ফৈজি আছে না, আইতে আছি। তা আমি কই তোমরা মুস্তাক ফৈজির চিনি? কই চিনি নি গীতা, ওয়াজ শুনি না সবসময়। আমি কই এমনি চিনবানি? কই হুজুর দূরে থাকি তো চিনি নি জানি। আমি কই লাইটটা জ্বালা। গাড়ির লাইট জ্বালাইছে পরে মা হুজুরে তি, হ্যাঁ হুজুরে। মার হাবা কানা রে। ফলাফেন যে আমারও কত মহব্বত করে, আমিও তো টের পাই। আমি মহব্বত করি, তিনি না মহব্বত করে যাইব কো? তো সবাই মিল্লা আমরা একটা সোনার পৃথিবী গড়ব, কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই আমরা সোনার বাংলা গড়ব। আর সোনার বাংলা গড়ার জন্যে আমরা সবাই মিলে সোনার মানুষ হব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি? হাত নাম। সোনার মানুষ হবে। মিথ্যা কথা বলবেন না, এটা আমার ডিসিশন। আমি মিথ্যা বলবো না, কে আমারে মিথ্যা বলাবে? আমি সুদ খাবো না, কে আমারে খাওয়াবে? আমি চুরি করব না, কে আমারে করাবে? আমি নামাজ ছাড়বো না, কে আমারে ছাড়াবে? সহজ হিসাব। আজকে থেকে সিদ্ধান্ত নেই এক ওয়াক্ত নামাজ যেন আর ছুটে না যায়। পারবো না ইনশাআল্লাহ? তো সবাই আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে তওবা করবো। যারা পারেন একটু বসে পড়ে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আপনারা সবাই দেখছেন, সব জায়গায় পোস্টারে লেখা থাকে না, মুশতাক ফৈজি পীর সাহেব। আমি কিন্তু পীর সাহেব হতে চাইনি। পীর সাহেব আর আমার শখও ছিল না, চিন্তাও ছিল না। কারণ আমি দেখেছি বাংলাদেশের পীর আলীর নাম দিয়া কি হয়, এটা আমার আর দেখার বাকি নেই। অধিকাংশ যা হয় যেটা বলা যাবে না, যেটা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক লজ্জা লাগে যখন আমি দেখি সুস্থ সবল একটা মানুষ হগিন্নি বেডে এটেহা দেয়, সেইটা আবার আতল হয়। রিক্সাওয়ালা এটেহা দেয়, সেইটা লইয়া বইয়া বইয়া খায়। দেখলে লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমি মেহনত করে খাওয়াইনা মানুষ, মুড়ি দিয়া খাওয়াইনা মানুষ, আমি অনেক কষ্ট করে খাওয়াইনা মানুষ। বইয়া বইয়া হগিন্নি বেড এটেহা দিব, রিক্সাওয়ালা এটেহা দিব, এটা কেমন কথা? পারলে আমাদের না তাদের জন্য কিছু করা উচিত। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে করোনার সময় আমি ঘরে ঘরে যতটুকুন পেরেছি আমি সাহায্যের হাত নিয়ে আমি করোনাকে মানুষ যেন বিব্রত না হয়, আমি অনেকের ঘরে বাজার ছিল না, আমি আমার মতো তৌফিক অনুযায়ী চেষ্টা করেছি।
আপনারা দেখেছেন গত বন্যায় আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি বিভিন্ন জনপদে পানিতে ভেঙে ভেঙে আমি মানুষের কাছে সাহায্য নিয়ে গিয়েছি। মানুষ আমাকে দেখে কেঁদেছে, হুজুর আপনার মতো মানুষ পাঞ্জাবি ভিজাইয়া পায়জামা ভিজাইয়া আপনি বাড়িতে চলে আসছেন। আমি বলছি যে এতদিন তো আপনারা আমারে দেখছেন, আমার কি মন চায় না আপনাদেরকে দেখতে? এজন্য দেখার জন্য চলে আসলাম। আমি চেষ্টা করেছি মানুষের কাছে ত্রাণ আর পুনর্বাসনের মাধ্যমে তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্য এই জনপদে আমি কাজ করেছি। আপনারা দেখেছেন 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আমি কুমিল্লাতে এসপি সাহেবের সাথে মিটিং করে, ডিসি সাহেবের সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে কুমিল্লা শহরে কোনো মন্দিরে কোনো মুসলমানের সন্তান আক্রমণ করবে দূরের কথা, আমরা সবাই মিলে মন্দিরগুলোকে পাহারা দেব। একটা ব্যতিক্রমী ঘটনা আমরা ঘটিয়ে দিয়েছি। কুমিল্লা শহরে মন্দিরগুলোর দিকে ঢিল মারবে দূরের কথা, কেউ বাঁকা নজরেও তাকায় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা তাদেরকে মনে করি আমাদের কাছে আমানত। তারা সংখ্যালঘু, আমরা এটাতে বিশ্বাস করি না। হিন্দুরা সংখ্যালঘু করবেন, কিন্তু সংখ্যায় কম, কিন্তু তারাও এই দেশের নাগরিক, আমরাও ওই দেশের নাগরিক। কিন্তু দুঃখ লাগে কিছু কিছু হিন্দু ভাত খায় বাংলাদেশও কুলি হালা হিন্দু, ঠিক নি রে? এমনি আমরা চাইয়া রাহি বেড়া মার ফেডেও তো বাচ্চাদের না আরামে থাকে না, হিন্দুরা যেমনি থাকে, ঠিক নি রে? এই বাংলাদেশে 5ই আগস্টের আগে কোনো আলেম ওলামা এত নিরাপদে থাকতে পারে নাই, বাংলাদেশে হিন্দুরা যত নিরাপদে আছে। আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে হামলা করে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। যেই জেলগুলো ভরে থাকার কত চুর বদমাইশ দিয়া ওই জেলখানাগুলোতে ভরে গেছে আলেম ওলামা দিয়া, ঠিক কিনা? বানানো গল্প না। এখনো সবগুলো আলেম বের হতে পারে নাই। কি অপরাধ ছিল তাদের? অপরাধটা কি? বাংলাদেশের কোন আলেম চুরি করেছে, কোন আলেম ডাকাতি করেছে, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা মঞ্চ সাজাইয়া, মিথ্যা সাক্ষী দিয়া ইসলামী আন্দোলনের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? আমরা চেষ্টা করেছি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্যে, স্থিতিশীলতা বজায় রাখার জন্যে। আমি মুশতাক ফৈজিকে, আমার দাদা, আমার আব্বা দাদার আগে ইন্তেকাল করছে। দাদা ছিলেন ফুরফুরার দরবারের বড় পীর, ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। তিনি আমাকে ডেকে পাঠালেন, বললেন দরবারের দায়িত্ব আমার পরে তোমাকেই নেওয়া লাগবে। আমি বললাম দাদা আমার 3জন চাচা আছে, বড় ভাই আছে, সবাই থাকতে আমাকে কেন? দাদা বললেন আমি জানি কারি দিয়া হবে। আমাকে হাতে ধরে ধরে আমার আম্মার কাছে নিয়ে গেলেন। আমার আম্মার কাছে নিয়ে কইতে আছে, কয় যে মুশতাককে আমারে দিয়া দাও। কই মুশতাক তো আপনারই, আপনার নাতি, আবার দেব কি? ওই ইসলামের জন্য ওকে আমার জন্য আমার কাছে দিয়ে দাও। আমার আম্মা কাঁদতে কাঁদতে আমার দাদার হাতে উঠিয়ে দিলেন। সেই 96 সালে আমি কামিল পাশ করেছি, 98 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। সেই থেকে এই দরবারের বোঝা এই গোলামের কাঁধে। চেষ্টা করেছি প্রতিটি সময় কাজে লাগানোর জন্যে, প্রতিটি জনপদে আলো ছড়িয়ে দেওয়ার জন্যে। আপনারা শুনে খুশি হবেন, দাদা যখন আমার হাতে দায়িত্ব দেয় আমি বললাম দাদা আমাকে কিছু জমিন দেওয়া লাগবে। উনি বলে জমি দিয়া কী করবো? আমি বললাম কাজ আছে। উনিও গরিব মানুষ ছিলেন, তো ধনী মানুষ ছিলেন না। উনি 9 শতক জমিন আমার হাতে দিছে, 9 শতক। আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি নাগাইশ দরবার এখন 1800 শতক জায়গার উপরে এক বিশাল কমপ্লেক্স। মার হাবা বলবেন না? কয় শতক? 18 শতক। ওই উনি বেশি কয় না কেন, আড়াই নিজে গিয়া 10টা প্রতিষ্ঠান আমার এখানে। কয়টা? একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, তারপরে এই মসজিদ, তারপরে একটা খানকা, জিকির আজকের জন্য একটা খানকা। মোট 10টা প্রতিষ্ঠান। আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন যে আমার দরবারে আমি একটা বিশাল মসজিদের কাজ শুরু করেছি। কিন্তু কেমনে করছি এটা তো আর শুনেন নাই। আমি ইঞ্জিনিয়ার, আর একদিন আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার তারা বললাম ও মসজিদের একটা ডিজাইন করো। তখন তার মামুর লোক আমার হরিশ হইছে না, তোর যার হেতারে লাগে না, এবারে তো সারে কেন? আমি কইলাম তোমরা একটা ডিজাইন করে, হ্যাঁ তারা কয়েক মাস লাগে ডিজাইন করে আইনা আমার কাছে দিস। আমি কই কি তারি? হুজুর মসজিদ। আমি কই একটু বড় বড় লাগে যেমন,
কই জি হুজুর একটু বড়ই। আমি কি কীরকম বড়? ও হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমি করছত কিতা 6,000 কহ। আমি এটা করতে কত লাগবো? এটা কয় হুজুর 15 কোটি টাকা। যেমনি তাড়াতাড়ি কইছে আমি মনে হচ্ছে 15,000 বিষয়। আমি কত কইলা? কয় 15 কোটি। ধর গরিব মানুষ। আমি কইছি কোনো মতে একটা মসজিদ আক, তোরা 15 কোটি টাকা মসজিদ আক কি হুজুর সাহস করে নাই মেলা। তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ, আমি মুশতাক ফৈজি 12 মাস ওয়াজ করি, প্রত্যেকটা মাহফিলে কম বেশি হাদিয়া পাই। 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম। বছরখানেক পরে গণ্যা দেখি 25 লক্ষ টাকা জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা দিয়ে কাম শুরু করছি। 1 তারিখে জুন মাসের ছাদের ঢালাই হয়েছে, 1 তালার ছাদ 125 ফুট দৈর্ঘ্যে। আপনার দোতলায় সিঁড়ি উঠে গেছে মসজিদের, 125 ফুট দৈর্ঘ্যে। শুধু 5,000 স্কোয়ার ফুট হচ্ছে আমার সিঁড়িটা, 19,000 স্কোয়ার ফুট মসজিদটা। মারহাবা বলবেন না? একটা নতুন প্যাটার্ন, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মারহাবা কইতেন না? যখন 1 তলার ছাদের ঢালাই হয়েছে, ইঞ্জিনিয়ারে আমার বিকালবেলা কানে কানে ডাক দেওয়া, কয় হুজুর একটু আলগায় তাই কথা আছে। আমি কই কি? কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম ওই তো না। আমি কই কি তৈব? কই 30 কোটি লাগবে। আমি কই 2টা ফিটা দে আমার। 15 কোটি সহ্য করতাম পারি নাই, তাই কয় 30 কোটি লাগবে। যা নাম সহ্য হন কারবার ঘোরাইলা। কাজ শুরু হয়েছে, কাজ চলতেছে, দোতলার কাজ চলতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদের ঢালাই হবে। আজকে আসার আগে আমি মসজিদের হিসাব নিয়ে একটু বসছিলাম। আমি তাকাইয়া দেখি আজকে পর্যন্ত 4 কোটি 16 লক্ষ টাকা ইতিমধ্যে আমার খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? গত 3-4 দিন আগে গুলশান, এই মামা যেখানে অফিস, ওখানের কাছে আমার মাহফিল ছিল ঝিলপাড় গুলশানে। সেখানে আমি বললাম আমার মসজিদের কথা। সবাই এসে বলতেছে হুজুর আমরা জানি। বললাম যদি পারেন কিছু কিছু শরিক থাকেন। এখন সবাই মিললে যে কিছু কিছু দিছে, বাসাত গণ্যা নিহি দেখি 1,48,000 টাকা ক্যাশ তারা আমার হাতে দিছে, 5-10 টাকা করে। মারহাবা কইতেন না? এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে এখন মাহফিল থেকে নাগাইশ যাব, গিয়া সেটা মসজিদের কাছে নামতে হইব আমার, নাইলে ঘুম নাই। গিয়া ছাদে উঠে আমি দেখতে হবে কতটুকু কী কাজ করছে, কোনো রডের টকরা পড়ে রয়েছে নি, সিমেন্টের বস্তাটা পড়ে রয়েছে নি। এরকম একটা মায়া লাগিয়ে গেছে। সন্তানের জন্য এমন মায়া লাগে না, মসজিদে একদিন না দেখলে ভিডিও কল দিয়া সাউন্ড লাগে। মারহাবা কইতেন না? ছাদে উঠে আমি কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যাই কাজটা কে শেষ করবে? আমার যত মানুষ চিনে, আমার সন্তানদেরকে তো এত মানুষ চিনে না, কে করবে শেষ? আমি কাঁদে কাঁদে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি অন্তত আমার একটু তৌফিক দিও, একটু সময় দিও, যেন মসজিদটা শেষ করে আমি যেন ইন্তেকাল হয়, এই সময়টা আমি চাই। আমিন বলবেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দিছি। আমি আকাশের দিকে তাকাই, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যারা আছেন, আমার বিনয়ের সাথে মিনতি, আপনি 2টা টাকা দিবেন, কিন্তু আপনিও হবেন মসজিদ বিনির্মাণের একজন গর্বিত সৈনিক। একটা মানুষ আমরা বাদ যাব না। দুনিয়ায় যেমন করে মহব্বত রেখে চলতে চাই, জান্নাতের ভিতরে মহব্বত নিয়ে আমরা এক জান্নাতে থাকতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। কত মানুষ কতভাবে দিয়েছে। আমি গরিব মানুষ, আমি তো 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। 10 লাখ 5 লাখ দেওয়ার মতো অনেক লোক হয়েছে, নাইলে আমি 4 কোটি 16 লক্ষ টাকা পাইলাম কই? আমার তো 1 টাকাও ঋণ নাই। প্রায় 15 লক্ষ টাকা আমার হাতে আছে এখনো। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা সবাই মিলে মসজিদটাকে দাঁড় করাবো। কোনোদিন বাংলাদেশে এই হাত পাতি নাই মুশতাক ফয়েজি, এই পীর আমি না, কষ্ট করে খাওয়ার মানুষ। আমি আজকে আমার এই মসজিদের জন্যে সবার কাছে হাতটা বাড়াইলাম। আপনি 2টা টাকা দিয়ে হইল আপনি শরীক থাকবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাবেন না। মাশাআল্লাহ, আমার এক ভাই উনি নগদ 500 দিয়েছেন। আরেক ভাই আমি খাওয়া থাকা অবস্থায় একজন লোক এসে কয়, হুজুর আপনার মসজিদের জন্য 2000 টাকা আইনা আমার হাতে দিচ্ছে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।
খলিলুর রহমান সাহেব, উনি নগদ 500 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে কম বেশি একটু শরিক থাকবো ইনশাল্লাহ। মামায় আমারে কয় বিকাশ নাম্বার দিয়ে ফাড়াই দেবো। আচ্ছা, এই মামাই যদি বিকাশে টেহা ফাড়া, তো ব্যাংক বানাইছে কার লাগিয়া দিয়ে? হ্যাঁ, এবারে বুঝি 10,000 আর 5,000 মসে যাইব। মামুনা হইলে বদলাইলে আবার কি কি না মা। মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব 1000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ, মামুনা ভাই হয় কি মামুয়ে মামুয়ে না, বিপদ আছে তো, না না বিপদ আছে তো। এক এলাকাত গিয়া আমি একবার আরে ভাই ভাই ডাকতে আসি, পরে গিয়া শুনি আবার আমার খাওয়া হয়। এরপরের থেকে মাহফিল গেলে আমি নাচি গেলে কেউ ওরা ডাকি না, ডাইকা কি বিপদও পড়ি গিয়ে বল। মাশাআল্লাহ, আমার মামুয়ে খালু না, মামা তো ভাইও না, আমার মামু 500 টাকা দিচ্ছে। একজন লোকও খালি যাইয়েন না, উঠেন না উঠেন না, দোয়া হয়ে যাবে তখন। আবুল বাসার মুন্সি, উনি দিয়েছেন নগদ 500 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ, কি নাম? ফখরুল আলম। তাহলে আমরা ভাই, মামা তো ভাই, মামুর বাতিজা যেহেতু আমরা তো ভাই হইব। এই ফখরুল আলম ভাই, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন। মার হাবা বলবেন না ভাই? ভাই উঠার দরকার নেই, পারলে দেন, না পারলে নাই। দয়া করে মাহফিলটা নষ্ট করেন না, আমরা সবাই মিলে দোয়া করব। 1 মিনিট সময়, তোমরা যারা ইউটিউবাররা আছো ভিতরে ঢুকো, একজনও খালি যাইয়েন না। 100, 500, 1000, 2000 এটি কেউ টাকা পায় না ভাই। একটু মসজিদে শরীক হন, আল্লাহর ঘর মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছোট্ট সোনামণি একটা ছেলে 500 টাকা। ভাই দয়া করে আমাকে লজ্জা দিয়েন না। আপনি যে উঠে যাচ্ছেন, মানুষ বলবে যে হুজুরে মসজিদে টেহা উঠাইতে গিয়ে মানুষ ঠিক আছে গা, তো আমি শরম পাইলাম। তা আপনি আমার শরম দিয়া কী লাভ ভাই? একটু বসেন 1 মিনিট। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, সাবেক মেম্বার উনি দিয়েছেন 1000 টাকা। আরেক ভাই উনি দিয়েছেন 1000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবাই এই দাঁড়ানো যারা ওইখানে 2-1 ভলেন্টিয়ার একটু উঠাও, আমরা সবাই মিলে দোয়াতে শরীক হন। সারছে টাকা যারা দিবেন দিবেন, না দিলে নাই। এখন একটু বসান, আমরা সবাই মিলে দোয়া করে দিই আল্লাহ যেন। জি আছে, নেবে সবাই একটু শরীক থেকে 2টা টাকা দিয়ে, 2 টাকা একবারে খালি যাইয়েন না, প্রয়োজনে 2টা টাকা দিয়ে আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন মেম্বার সাহেব, আরেক ভাই 200 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সবাই আমরা দোয়াতে শরীক হই। আর উঠেন না কেউ, এই 700 টাকা লাগবে না, বুঝছি। মাশাআল্লাহ, দেখো রেখে দাও। জি সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবরে তুমি মাওলা আযাব দিও না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না।
দাদা দাদির কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মাওলা রব্বে করিম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, ওই জীবনগুলারে তুমি শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ওদের আব্বা আম্মাগুলারে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, সবাই